আমরা তো সবসময় মিষ্টি পাটিসাপটা খাই। আর আজকে আমি বানালাম ঝাল পাটিসাপটা। কারণ সবসময় তো মিষ্টি পাটিসাপটা খাওয়াই হয়। তাই ভাবলাম আজকে ঝাল পাটিসাপটা বানিয়ে খাওয়াই সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আর পাটিসাপটার জন্য এখানে আমি পুরটা রেডি করছি। তো প্রথমে দিলাম সয়াবিন তেল। এরপর দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে কাটা। আর এখন এই যে আমি চিকেন টুকরো করে কাটা সেটা দিয়ে দিলাম। আর চিকেনটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তার জন্য একটু পানি দিয়েছিলাম। আর এখন এই যে আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ করে। তারপর এই যে কিছুটা গাজর কুচি করে কাটা, বাঁধাকপি কুচি করে কাটা সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে টমেটো কুচি করে কাটা আর কাঁচামরিচ কুচি করে কাটা দিলাম। আর টমেটো কিন্তু ভিতরে মানে বিচিগুলো ফেলে দিয়েছিলাম। আর এখন দিলাম গোলমরিচের গুঁড়া। আর এটাতে অবশ্যই গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ফ্রেশ গোলমরিচটা। আর এই যে হাফ চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিলাম। হাফ চা চামচের একটু কমই হবে। যে যেরকম ঝাল খাবেন সেটা একটু বুঝিয়ে দিবেন। তারপর এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আবার অনবরত না নাড়লে কিন্তু আবার নিজেদের লেগে লেগে যেতে পারে। আর এটার কিন্তু ভিতরের পুরটাই বেশি লোভনীয়। আর এই যে এখন দিলাম টমেটো সস। আর টমেটো সস দিয়ে আবারও নাড়তে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন। আর এখন এই যে উপরের অংশটা তৈরি করছি তার জন্য এখানে আমি 2 কাপ আটা দেব। আর আপনারা চাইলে এখানেও ময়দাও দিতে পারেন। আর এখন এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর একটা ডিম ভেঙে দিলাম এখানে। তারপরে যে নর্মাল পানি দিয়ে বেটারটা গুলে নিচ্ছি। তো আর একটু পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। আর বেটারটা তৈরি করতে করতে এখন প্যানটা গরম হতে দিলাম। আর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমার বেটারটা কিন্তু এরকম হবে। এত পাতলাও হবে না আবার ঘনও হবে না। তারপরে যে প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো এটা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেললাম। আর সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নেব। যতবার বানাবো ততবারই কিন্তু তেলটা ব্রাশ করে নিচ্ছে। আর এই নাস্তাটা বানাতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা যেহেতু আটা দিয়ে তৈরি, তো পুরটা যদি মানে আগের দিন রাতে করে রাখেন তাহলে সকালে কিন্তু এরকম করে রুটির মতো বানিয়ে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর এখন একটা রুটি নিয়ে নিলাম প্লেটে, তারপরে যে পুরটা দিয়ে দিচ্ছি। আর পাটিসাপটা যেভাবে বানাবো সেরকম করে আমি ভাঁজটা দেব। এখন এই যে আমি সাইডে তো আটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ভাজার সময় আবার খুলে যেতে পারে। আর এই নাস্তাটা যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু অনেক অনেক প্রশংসা করবে। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার, কারণ হচ্ছে এটার মধ্যে সবজি আছে, চিকেন আছে, আবার মানে উপরের রুটিটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করা, আটাও আছে। তো এটা কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, তারা অনেক অনেক পছন্দ করবে এই নাস্তাটা। তারপরে যে আরেকটা কিন্তু বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। সবগুলোই যে উপর দিয়ে একটু মানে আটা গোলাটা আর কি লাগিয়ে দিব। আর এই নাস্তাটা বানাতে কিন্তু মানে তেলটাও কম লাগে। তো বানিয়ে ফেললাম আরেকটা পিঠা। আর সবগুলো এরকম করে বানিয়ে নেব। আর সাইড দিয়ে মানে একটু আটা লাগিয়ে দিচ্ছি, যদি মানে ভাজার সময় যেন খুলে না যায়। এখন এই যে আমি ভেজে নেব এগুলা, তার জন্য অল্প পরিমাণে আমি তেল দিচ্ছি।
আমরা যেমন পরোটা ভাজি যতটুকু তেল দরকার ততটুকুই তেল দিয়ে মানে এই নাস্তাটা বানিয়ে নেব। আর এক সাইড এরকম ব্রাউন কালার হলে তখনই উল্টে দিতে হবে। আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এগুলো এখন নামিয়ে ফেলবো। আর সবগুলোই সেমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার ঝাল পাটিসাপটা পিঠা বানানো কিন্তু শেষ। আর আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা বানাতে মানে ট্রাই করবেন, কারণ হচ্ছে অনেক আত্মীয় স্বজন বা অনেকে আছে আমরা মানে মিষ্টি খাবার খেতে একদম পছন্দ করি না, তাদেরকে এই ঝাল পিঠা পাটিসাপটা বানিয়ে খাওয়াতে পারেন। আর দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।